মনি এবার শরাফতকে হাতে নাতে ধরতে পেরে পুলিশের হাতে ধরিয়ে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1216তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রুনাদের বাড়িতে জালাল চৌধুরী বর হিসেবে আসলে শরাফতকে দেখা যাবে সে তাড়াহুড়া করে কিচেন রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে তাদের সবার জন্য জুস বানাতে ব্যস্ত থাকবে। এবং এক পর্যায়ে জালাল চৌধুরীকে যে জুসটি দেওয়া হবে সেই গ্লাসের নিচে কালো কালির দাগ কেটে রাখবে, যাতে চিনতে যেন ভুল না হয় যে এই জুসটি জালাল চৌধুরীকে দেবে। এবং এক পর্যায়ে সে জুসের মধ্যে সে প্রেশার বাড়ানোর যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধের 4-5টা ট্যাবলেট একবারে গুঁড়ো করে দিয়ে দিবে এবং সেটি দিয়ে তাড়াতাড়ি সেই মঞ্চের সামনে চলে যাবে এবং সবাইকে জুস সার্ভ করতে থাকবে। কিন্তু এই ব্যাপারটা খেয়াল করবে মনি বলবে, কি ব্যাপার, ওখানে লোক থাকতে আপনি কেন জুস নিয়ে এসেছেন? তখন শরাফত বলবে, আসলে কাজের বুয়া কোথায় জানি গিয়েছিল আর এর জন্যই আপনাদের ভালোর জন্যই আমি জুসটি বানিয়ে এনেছি। এই বলে শরাফত সবাইকে জুস সার্ভ করতে থাকবে এবং এক পর্যায়ে জালাল চৌধুরীকেও জুস সার্ভ করবে। কিন্তু জালাল চৌধুরীর গ্লাসের নিচে যে কালো কালির দাগ রয়েছে এটা কেউ না দেখতে পারলেও মনি এটা খুব ভালো করেই দেখতে পারবে। আর এর আগে তো মনি শরাফতের পকেট থেকে একটা ট্যাবলেট দেখতেই পেরেছে এবং এটি দেখেই মনির সন্দেহটা আরও ডাবল বেড়ে যাবে। মনি মনে মনে ভাববে যে নিশ্চয়ই এখানে শরাফতের একটা চক্রান্ত রয়েছে। এটি বুঝতে পেরে মনি জালাল চৌধুরীকে বলবে, দাঁড়ান, আপনার এই মুহূর্তে এই শরবতটি খাওয়ার দরকার নেই। আর এই কথা শুনে দিলারা রেগে যাবে। দিলারা বলবে, মনি, এটা তুই কোন ধরনের কথা বললি? সে হচ্ছে বর, তাকে তুই শরবত খেতে কেন নিষেধ করলি? তখন মনি বলবে, আমার সন্দেহ হচ্ছে বিধে আমি নিষেধ করেছি। এই শরবতটি আগে শরাফতকে খেতে হবে, শরাফত খাবার পরই এই শরবতটি সে খাবে। এবং এই কথা শুনে শরাফতকে দেখা যাবে সে ভয় পেয়ে যাবে এবং সে সেই জুসটি খেতে চাইবে না এবং সাথে সাথে প্রমাণ হয়ে যাবে যে ওই জুসে শরাফত কিছু একটা মিশিয়েছে এবং সাথে সাথে পুলিশ ডেকে শরাফতকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। আর অন্যদিকে হসপিটালে সাগরের মাকে দেখা যাবে সে কান্না করতে থাকবে। আর এটি দেখে সাগর বলবে, কী ব্যাপার মা, তুমি এখন কেন কান্না করছো? তখন সাগরের মা বলবে, আসলে যেখানে ডক্টরই ভরসা দিতে পারছে না যে অপারেশন পর তার পা ভালো হবে কি না, সেখানে আমরা কিভাবে এত সাহস করে অপারেশনে রাজি হই। আর এই কথা শুনে তুতুল বলবে, মা, আপনি কোনো টেনশন করবেন না। আর এটি বলার সাথে সাথে ডক্টর সাহেব চলে আসবে এবং ডক্টর সাহেব এসে বলবে, কী ব্যাপার, আপনারা চলে এসেছেন, তাড়াতাড়ি এই পেপারটা সাইন করেন। সাইন করার সাথে সাথেই ওনার অপারেশন শুরু হয়ে যাবে। এবং এক পর্যায়ে পেপারে সাইন করার পর সাগরকে দেখা যাবে সে তুতুলকে ধরে অনেক কান্নাকাটি করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাছবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।